नमस्कार बंधुरा बेंगली ओभेने तुम्हारे सबाइके स्वागत जानाई। निश्चय तोमरा सबाई खूब भालो और सुस्थ आछो। आज के आमी तोमादेर जोन्नो निये एसेछि एई प्रचंड गरमेर एकटा दारुण सुस्वादु और स्वास्थ्यकर रेसिपि। एटा एकटा पुरानो दिनेर साবেকি स्वास्थ्यकर एकटा झोलेर रेसिपि। एटा आमार दिदार काछे शेखा। विभिन्न सब्जिर साथे काँचा मुग डाल मिशिए जे एत सुंदर रेसिपि होते पारे এই ভিডিওটা না দেখলে তোমরা বিশ্বাসই করবে না। খুব কম তেল মশলা তৈরি ঝোলের এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় যে দুপুরে ভাতের সাথে এই রেসিপি থাকলে আর অন্য কিছুই লাগবে না, শুধু একটু লেবু লাগবে। এই প্রচণ্ড গরমে এরকম একটা স্বাস্থ্যকর ঝোলের রেসিপি থাকলে শরীর আর মন দুটোই সুস্থ থাকবে। চলো বন্ধুরা তাহলে রেসিপিটা শুরু করি। ঝোলেতে ঝিঙেটা আমি কিভাবে কাটি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি এখানে। প্রথমেই আমি একটা ঝিঙে নিয়ে নিয়েছি আর ঝিঙের খোসাগুলো এইভাবে অল্প অল্প করে রেখে ছাড়িয়েছি, পুরোটা ছাড়াইনি। ঝিঙের খোসা পুরো ছাড়িয়ে নিলে ঝিঙেটা সিদ্ধ হওয়ার পর একদম নেতিয়ে যায়, তাই এইভাবে অল্প অল্প খোসা রেখে ছাড়িয়েছি। বন্ধুরা দেখো এখানে আমি ঝোলের জন্য কিছু সজনে ডাঁটা নিয়েছি কিছুটা পটলটাও অল্প অল্প খোসা রেখে ছাড়িয়েছি, নিয়েছি কিছুটা বরবটি, নিয়েছি একটা বেগুনকে 4 টুকরো করে, আর ঝিঙে তো নিয়েইছি, আর সেই সাথে একটা বড় আলুকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি এখানে কিছুটা মুগের ডালকে 2 ঘন্টা আগে খুব ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা এই মুগের ডালের বদলে মটর ডালও দিতে পারো। মটর ডাল দিলে সেটা 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে দিতে হবে, কারণ মটর ডাল ভিজতে বেশি সময় লাগে। প্রথমেই আমি ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে 1 চামচ মতো সরষের তেল দিয়েছি। তেলটা গরম হলে দিলাম অল্প একটু কালো জিরে আর কটা কাঁচা লঙ্কাকে চিড়ে এইভাবে দিয়ে দিয়েছি। যেহেতু অল্প তেল দিয়েছি তাই তেলটাকে কড়ার গায়ে একটু খুন্তি দিয়ে লাগিয়ে নিলাম। আর প্রথমে এখানে আলু আর পটলগুলো দিয়ে দিয়েছি। এই আলু পটলগুলো কয়েক সেকেন্ড ভেজে নিয়ে কেটে রাখা বরবটিগুলো দিয়ে দেবো। বরবটিগুলোকেও কয়েক সেকেন্ড ভেজে নিয়ে কেটে রাখা বাকি সবজিগুলো দিয়ে দেবো। মনে রাখতে হবে বন্ধুরা, কোনো সবজি কিন্তু বেশি ভাজা যাবে না, জাস্ট কয়েক সেকেন্ড তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে সমস্ত সবজিগুলোকে। যারা আরও কম তেলে খেতে চাও তারা এই সবজিগুলোকে তেলে না ভেজে জলে সিদ্ধ করে নিতে পারো, কিন্তু এইভাবে 1 চা চামচ তেলে হালকা করে কয়েক সেকেন্ড নেড়ে নিলে সবজিগুলোকে ঝোলের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। সমস্ত সবজিগুলো কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা। এই আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, সাথে দিলাম অল্প একটু জল। এখানে তোমরা জিরে গুঁড়োর বদলে জিরে বাটাও দিতে পারো। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। এই ঝোলের রেসিপিতে হলুদের পরিমাণ একদম কম পরিমাণে দেওয়া হয়, তাই আমি 2 চিমটি মতো হলুদ গুঁড়ো দিয়েছি। সব কিছুকে একসাথে খুব ভালো করে এইভাবে ভেজে নিয়েছি কয়েক সেকেন্ড ধরে। মশলাটাও কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না বন্ধুরা, অল্প কিছুক্ষণই কিন্তু ভাজতে হবে। আর এখন ফ্লেমটা কিন্তু আছে লো টু মিডিয়ামে। যেহেতু এটা প্রচণ্ড গরমের জন্য স্বাস্থ্যকর একটা ঝোল বানানো হচ্ছে, তাই সবজি বা মশলা কোনোটাই বেশি ভাজা যাবে না। বন্ধুরা দেখো আমাদের সবজিগুলো ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা কীভাবে দিচ্ছি একটু খেয়াল করো বন্ধুরা। যে কোনো সবজিতে গরম জল দিলে কিন্তু তার টেস্টটা অনেকটা বেড়ে যায়, কিন্তু আমাদের হাতের কাছে অনেক সময় গরম জল থাকে না, বা অনেক সময় গরম জল করে ওঠা সম্ভবও হয়ে ওঠে না, তাই আমি কড়ার গায়ে খুন্তিটাকে রেখে এইভাবে ওপর থেকে নর্মাল জল দিয়ে দিচ্ছি। এইভাবে জলটা দিলে কড়ার গা বেয়ে বেয়ে জলটা গরম হয়ে ঝোলেতে পড়বে। দেখো এইভাবে বেশ কিছুটা পরিমাণে জল আমি দিয়ে দিয়েছি। সবজি সেদ্ধ হবে, এরপরে আমরা কাঁচা মুগ ডালটা দেবো, সেটাও কিছুটা পরিমাণে জল টানবে, সেই মতো বুঝে জলের পরিমাণটা দিতে হবে। এছাড়াও তোমরা কতটা ঝোল খেতে চাও সেই মতো বুঝেও জলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। জলের সাথে সবজি মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দিলাম 5 থেকে 6 মিনিটের জন্য। আর ফ্লেমটাকে এখন রেখেছি মিডিয়াম টু হাইতে। ঝোলটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমরা আগে থেকে ভেজানো মুগ ডালটা পেস্ট করে নেব। তার জন্য আমি ছোট মিক্সি জারটা নিয়ে নিয়েছি, আর ভেজানো মুগ ডালের অর্ধেকের বেশিটা প্রথমে দিয়ে দিলাম। এটাকে অল্প একটু পেস্ট করে নিয়ে তারপর বাকি মুগ ডালটা দেবো। প্রথমেই জারটা ভর্তি করে নিলে পেস্ট করতে অসুবিধা হবে, তাই আমি অর্ধেকের বেশিটা প্রথমে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা মৌরি, দিয়ে দিচ্ছি কিছুটা আদা কুচি, আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে। তো এই লঙ্কাগুলো ঝালটা একটু কম ছিল তাই একটু বেশি পরিমাণে দিয়েছি। এর সঙ্গে দিয়ে দিলাম কিছুটা হিং আর দিয়ে দিলাম কিছুটা লবণ। জল ছাড়াই এটাকে পেস্ট করতে হবে। প্রথমে আমি হাফ পেস্ট করে নিয়ে বাকি ভেজানো মুগ ডালটা ঢেলে দিলাম, দিয়ে পুরোটা একসাথে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে ঝোলটা ফুটছে, প্রায় 5-6 মিনিট হয়ে গেছে। আমি মাঝখানে কিন্তু ঢাকা খুলে দুবার উল্টে দিয়েছিলাম, আর ফ্লেমটাকে কমিয়ে মাঝারিতে করে দিয়েছিলাম। এখন ঢাকাটা খুলে নিয়েছে। এইবার এই পেস্ট করা মুগ ডাল থেকে এইভাবে ছোট্ট ছোট্ট করে বড়ির আকারে ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। বন্ধুরা দেখো আমি কিভাবে দিচ্ছি।
আমি একটা বড়া যেখানে দিচ্ছি তার থেকে আরেকটু দূরে কিন্তু আরেকটা বড়া দিচ্ছি, কারণ ফুটন্ত ঝোলের মধ্যে যে অংশে আমি বড়াটা দিচ্ছি সেই অংশের টেম্পারেচার কিন্তু হঠাৎ করে কমে যাচ্ছে কিছুটা, আর পাশে যদি আবার একটা দিয়ে দিই তাহলে সেই বড়াটা কিন্তু ভেঙে যেতে পারে। তাই যেখানে বড়াটা দেবে তার থেকে আরেকটু দূরে একটা বড়া দেবে, আবার কয়েক সেকেন্ড পরে আগের বড়াটার পাশে বড়াটা দিলে কোনো অসুবিধাই হবে না। এইভাবে পেস্ট করা সমস্ত ডালটাই আমি বড়ির আকারে দিয়ে দিয়েছি, তবে বেশি গিজগিজে বড়া কিন্তু এখানে ভালো লাগে না, বাড়ির মেম্বার বুঝে বড়াগুলো দেবে। আর বড়াগুলো ঝোলের মধ্যে দেওয়ার পর 2 থেকে আড়াই মিনিট কোনো রকম খুন্তি লাগাবার প্রয়োজন নেই, মাঝারি ফ্লেমে 2 থেকে আড়াই মিনিট এটাকে ফুটতে দিতে হবে, ততক্ষণে বড়াগুলো শক্ত হয়ে যাবে। 2 থেকে আড়াই মিনিট পর খুন্তি দিয়ে হালকা হাতে নেড়ে দিতে হবে যাতে বড়াগুলো ভেঙে না যায়। দেখো এইভাবে আস্তে আস্তে এইভাবে হালকা হাতে নেড়ে দিতে হবে। এইভাবে নেড়ে দেওয়ার পরও আরও 2 থেকে আড়াই মিনিট মাঝারি ফ্লেমে এটাকে ফুটিয়ে নিতে হবে যাতে সবজি এবং বড়া দুটোই আরও ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং বড়াগুলো আরও ভালো করে শক্ত হয়ে যায়। আমি এখানে যে যে সবজি ব্যবহার করেছি তোমাদের যে সেই সবজিগুলো ব্যবহার করতে হবে এমন না, এর মধ্যে তোমাদের যেগুলো পছন্দ না সেগুলো বাদ দিয়ে দেবে, আর যেগুলো পছন্দ সেগুলো অ্যাড করতে পারবে। আমি ঝোলটাকে আরও 2 থেকে আড়াই মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার ঝোলটা নামাবার আগে ঝোলের মধ্যে একটা ফোড়ন দেব, যেটা ঝোলের স্বাদটাকে আরও অনেকটা বাড়িয়ে দেবে। তার জন্য অন্য ওভেনে আমি একটা ছোট প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি 1 চামচ সরষের তেল দিয়ে দিয়েছি কিছুটা কালো জিরে, দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কাকে ছিঁড়ে, আর একটা তেজপাতাকে দুভাগ করে। কালো জিরেগুলো খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। ফোড়নটা হয়ে গেলে ফুটন্ত ঝোলের মধ্যে ঢেলে দিলাম আর খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। বন্ধুরা, আমরা যেহেতু ফুটন্ত ঝোলের মধ্যে কাঁচা মুগ ডালের বড়াগুলো দিয়েছিলাম, তাই বড়াগুলো সিদ্ধ হওয়ার জন্য অনেকটা ঝোলই কিন্তু টেনে নেবে। তো ফুটতে ফুটতে যদি মনে হয় যে ঝোলটা ঘন হয়ে এসেছে, তাহলে বড়াগুলো দেবার পর ওর মধ্যে কিছুটা গরম জল অ্যাড করতে পারো, বা আমি যেভাবে খুন্তি দিয়ে জলটাকে গরম করে নিয়েছিলাম ওইভাবেও জলটা দিতে পারো। ফোড়নটাকে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেবার পর আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে ভালো লাগে। তোমরা যদি চিনিটা খেতে না চাও তাহলে এটা স্কিপ করতে পারো। দেখো সমস্ত সবজিগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি তোমাদের প্রথমে আলুটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আলু যখন সিদ্ধ হয়ে গেছে বাকি সবজিগুলো তো সিদ্ধ হবেই। তাহলে বন্ধুরা, এই প্রচণ্ড গরমে এইরকম একদিন ঝোল বানিয়ে দেখো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। সাধারণভাবে তৈরি হলো এর স্বাদ কিন্তু হয় অসাধারণ, একদম অন্যরকম স্বাদের। যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অফুরন্ত ভালোবাসা ও অসংখ্য ধন্যবাদ জানাই। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো তাদের কাছে আমার অনুরোধ, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো, আর পাশের বেল আইকনটা প্রেস করে রেখো যাতে এইরকমই মজার টেস্টি খাবারের রেসিপি ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে। আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।